হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের হবে নান পুরি। আর কি হবে বলে দাও? চানা মশলা। চানা মশলা হবে। তো এখানে দেখো সবকিছু নিয়ে নিয়েছি। এখানে কাবলি ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো কাবলি ছোলাগুলো নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তিনটে সিটি দিলেই হবে। 1 কাপ দই আমি নিয়ে নেব। চানা মশলা বানানোর জন্য আমি এখানে একটা মশলা ভাজবো। তো নিয়েছি শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, আর এখানে কসৌরি মেথি। আর এইগুলো এখন আমি আগে ভেজে নেবো, তারপরে লাস্টে কসৌরি মেথিটা ভাজবো, নাহলে পুড়ে যাবে। এগুলো একটা ন্যাকড়ায় করে ভেজে নেবো। আর এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে তারপর আমরা চানা মশলাটা দেবো। এখানে আমি দই নিয়ে নিয়েছি 1 কাপ। তার মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চা চামচ। হাফ চা চামচের থেকে একটু কম আমি দেবো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। স্বাদ মতো দিয়ে দেবো নুন। বড় চামচের 1 চামচ দিয়ে দেবো চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে বেটে নিয়ে তারপরে আমরা ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ ময়দা। চেলে নেবো ময়দাটা। 3 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। তো 3 কাপ ময়দা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বড় চামচের 2 চামচ সাদা তেল। সবটা ময়দার সাথে ভালো করে মেখে নেবো। আর একটু প্রয়োজন হলে জল দিতে হবে। অল্প জল দেবো, দিয়ে ময়দাটা মেখে নেবো। তো দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে নান পুরির জন্য। একটু উপর থেকে তেল মাখিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, 10-12টা কাজু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত 2 চামচ। তো এটা আমি একসাথে বাটবো। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা একসাথে বাটবো। আচ্ছা, বেটে আনা হোক, তারপরে যা করার করা হবে, রান্না করা হবে। এবার আমরা চানা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হবে বলে। এবার দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। দেখো বন্ধুরা, পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে আমি দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসছে মশলা থেকে, এটা কষানো হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। এই কাজু আর পোস্তটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে জলটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো কিছুটা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দেবো, মশলাটা গুলে দিয়ে দেবো। সেটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন দিয়ে দেবো একটু স্বাদ মতো, চিনি দিয়ে দেবো স্বাদ মতো। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চানাগুলো, দিয়ে দেবো সিদ্ধ করে রাখা। এবার মশলার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চানাগুলো। এবার মশলার সাথে এগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। 2টো আলু সিদ্ধ করে আমি এরকম টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো, আমি আর ভাজলাম না, একসাথেই দিয়ে দিলাম। ছোলা আর আলুগুলো একসাথে একটু কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট মতো। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ভালো করে। মশলা দিয়ে ছোলাটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে ছোলা সিদ্ধর জলটা অল্প ছিল সেটাকেও দিয়ে দিলাম, তার সাথে আরও একটু জল দেবো। জল দিয়ে দেবো। চানা মশলা তৈরি হয়েই গেছে। একটু নুন কম হয়েছিল বলে নুন দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ধনে পাতার কুচো। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর ফুটে গেল, তরকারিটা হয়ে গেছে রেডি। এবার নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিলাম। ময়দাটা আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ময়দার থেকে লেচি কেটে নেব। লুচি যেরকম আমরা করি তার থেকে একটু বড় লেচিটা কাটবো। লুচির লেচির থেকে একটু বড় লেচি। তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে। এবার নান পুরিটা বেলে নেব। একটু তেল মাখিয়ে নিয়েছি এই বেলনেতে। আর আমাকে কি ভাজতে হবে? তুমি ভাজো। সেই জন্যই তো আমাকে পাশে রেখে দিয়েছো। আবার আমি গাইস বলবো, আবার বন্ধুও বলবো কখনো।
কারণ সবটাই এক। সবটাই এক, আমার যেটা ভালো লাগবে সেটাই বলবো। তোমরা যতই বলো গাইস ভালো লাগবে না, ভালো লাগলে সবটাই ভালো লাগাতে হবে। তো এবার বন্ধুরা তেলটাকে গরম করতে হবে। তেলটা এবার গরম করে নিচ্ছি। নান পুরিটা যে বেলতে হবে, এটা খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। এই যে এরকম বেলে নেবো। বেলা হয়ে গেছে, এবার নান পুরিটা ভেজে নেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো গরম তেলে নানপুরি ভাজা হচ্ছে। এই তো লাল লাল করে ভাজছি। ভাজা হয়ে গেল নান পুরি। আর একটু তেলটা একটু গরম থাকবে, একটু ঠান্ডা হয়ে গেছে তেলটা, একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা। দেখো বন্ধুরা আমাদের পারফেক্টভাবে ফুলেছে নানপুরিটা, একদম সুন্দর হয়ে গেছে। দেখো, দেখেছো কায়দা আছে ভারী। লুপে নিল। তো বন্ধুরা দেখো আমাদের গরম গরম নানপুরি আর চানা মশলা, একদম বিয়ে বাড়ি মশলার বালা, একদম কারাক, একদম রেসিপি। দেখো নানপুরিটা দেখো কত সুন্দর গোল হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এই যে নানপুরি, এগুলোই হচ্ছে আসল নানপুরি। যেমন ফুলেছে সেরকম ভেতরটাও দেখো অরিজিনাল, একদম সফট। চানা মশলাটা এবার নেওয়া যাক। দিয়ে দিলাম চানা মশলা। তো বন্ধুরা চানা মশলাটা ভালোই গরম আছে, একদম কষা কষা, একদম চানা মশলাটা একদম কষা হয়েছে, একদম মশলা মার্কেট। তো চানা মশলা আর নান পুরি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানাও, খেতে খুব সুন্দর হয়েছে, একেবারে বিয়েবাড়ির স্টাইলে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।